হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? সো গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইস, আমরা আজকে চলে যাব মাওয়া পদ্মা ইলিশ খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা ভাই বাদারা সবাই মিলে ইতিমধ্যে ট্যাঙ্কি ফুল করার জন্য চলে আসলাম। তো আমাদের ইতিমধ্যে ট্যাঙ্কি ফুল করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি নিচ্ছি, কারণ যেহেতু আমরা যাচ্ছি স্মৃতি রাখতে হবে। তো ইতিমধ্যে আমাদের ট্যাঙ্কি ফুল করা শেষ। ভাই বাদারা হাই হলে আমরা চলে যাবো মাওয়ার উদ্দেশ্য। তো আপনারা সাথেই থাকেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাওয়া যাওয়ার আগ মুহূর্তে আমাদের বৃষ্টির কারণে রাস্তার মাঝে বিরতি দিতে হয়। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি মাওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা মাছের দরদাম নিয়ে কথা বলতেছি, কারণ যেহেতু মাওয়া ইলিশের দাম অনেক বেশি, কারণ তারা অনেক সময় দেখা যাচ্ছে যে 1,000 টাকা কেজি আমরা কিন্তু মাছ কিনি, কিন্তু তারা অনেক সময় দাম চায় 1,900-2,000 টাকা। তো যার জন্য আপনারা সবসময় দামাদামি করে মাছ কিনবেন। দামাদামি না করলে তারা কিন্তু দাম অনেক বেশি রেখে দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইতিমধ্যে মাছ কাটা শুরু হয়ে গেছে। তো মাছ কাটার সমস্যা আপনারা এখানে থাকবেন, সব মাছ চুরির সম্ভাবনা থাকে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের মাছ বাজার শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বাজার উপরে বেগুনের পোলাপ দেওয়া হচ্ছে, বেগুনে আলাদা বাজি সাথে মাছের সাথে। তো দেখতে পাচ্ছেন মাছগুলো উল্টিয়ে পাল্টে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে পরিবেশনও শুরু হয়ে গেছে, যেহেতু আমাদের মাছ বাজার শেষ। তো দেখতে পাচ্ছেন যেখানে আলো মাছে কিছু ভর্তা, সিলাস ভর্তা। তো দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি আপনাদের সবাইকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে হোটেলটা পরিবেশ অনেক সুন্দর। তো আপনারা যদি চান অবশ্যই বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন ইলিশ খাওয়ার জন্য মাওয়া ঘাটে। এই ছিল আমাদের আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।